জীবন ভরে ধরে গেলি তুই, জনম ভরে ধরে গেলি তুই, পরে রে ভুল ত্রুটি জনম ভরে ধরে তুই পরে ভুল ত্রুটি হায় রে জনম ভরে ধরে তুই পরে ভুল ত্রুটি তোর নিজের ঘরের আবর্জনা, নিজের ঘরের আবর্জনা, নিজের ঘরের আবর্জনা তর্জমা কর নাই মুটি। জনম ভরে ধরে তুই পরে ভুল ত্রুটি হায় রে জনম ভরে ধরে তুই পরে ভুল ত্রুটি মুখে শুধু কর নিন্দাবাদ, কর্ণেতে শুনলি কুসংবাদ, রসনাকে পুরসাদি করেছিস আস্বাদ। ও করেছিস আস্বাদ তোর ত্বকে বাঁধাই শখের ফ্যাশন, শখে বাঁধে শখের ফ্যাশন, ত্বকে বাঁধাই শখের ফ্যাশন, কুদৃশ্যে তোর চোখ দুটি। জনম ভরে ধরে তুই পরে ভুল ত্রুটি হায় রে জনম ভরে ধরে তুই পরে ভুল ত্রুটি বসে শোনেন জ্ঞানবান, প্রথম রামায়ণ নিয়ে প্রশ্ন করেছিল দান। অনেকে রামকে বহিরাগত কয়, তুমি করো আলোচনা রাম বহিরাগত, এটা ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন করেছিল সভায়, এই যে রামনবমী পালন করে কি আছে এর ভিতরে, আর রামায়ণ পড়লে পরে মানুষের কি কল্যাণ হয়? তৃতীয় প্রশ্ন করেছিল গান, হরিচাঁদ বাঁধিয়েছে ব্যবধান, বিভিন্ন ভক্তে ভক্তে অমিল কেন করি দর্শন? আমি সূক্ষ্মাকারে ব্যাখ্যা করে জবাব দিয়েছি কাব্যবাসনে। কিন্তু রামায়ণ যে কোথায় থাকলো পড়িয়ে, একটা কথা বলেছে সবস্থান, বাক্য সত্য ব্রহ্মচর্য যদি রক্ষা করতে হয়, অজামিল সব কিছু করে নাই, বৈকুণ্ঠে যায়। ওর কথা হচ্ছে সত্য কথা বলা লাগে না, ব্রহ্মচর্য রক্ষা করা লাগে না, ছিনতাই করলে ডাকাতি করলে সেও বৈকুণ্ঠে চলে যেতে পারে। প্রমাণ অজামিল। অজামিল যে কেন বৈকুণ্ঠে গেল ওইটুক তো বলে গেলে সভাতল, কিন্তু তার জীবনীটা যে বাদ থেকে গেল। দেখো ব্যাকরণে কিছু কিছু সূত্র আছে, তার মধ্যে কিছু কিছু আছে স্বতঃসিদ্ধ। ওটা কোনো সূত্র মেলে না, ব্যতিক্রম। ব্যতিক্রমী একটা শব্দ নিয়ে সমস্ত শব্দের ব্যাখ্যা করলে তাকে ভালো ছাত্র বলে না। ছাত্র তো অনেক প্রকার আছে। এক মাস্টার মশাই একটা ছাত্রকে সে জম্বের ভাজি জিজ্ঞেস করেছে, এই লিচু কোন লিঙ্গ রে, লিচু কোন লিঙ্গ? ও দেখছে মাস্টার তো ফাজলিমি আরম্ভ করিস, কয় স্যার আমি কই দিতে পারি, কব ক দেখি লিচু কোন লিঙ্গ? কয় পুরুষ লিঙ্গ। কি করে? কয় ওর বিসি আছে। মাস্টার দেখে ওরে শালা, এ তো এক ঘাট উপর দিয়ে কইছে, ওরে তো ঠগাতি পারলাম না। আর একটা প্রশ্ন করবো, করেন স্যার করেন, জবাব দেওয়ার জন্য আমি
পুরোপুরি। কয় কদি ফ্রি প্রাইমারি স্কুল কারে কয়? কয় ইয়ে বোঝেন নাই, ফ্রি পালি মিড ডে মিলের টাকা প্রাইমারি, এই জন্য এর নাম ফ্রি প্রাইমারি। এ বোঝেন না? এটা হতো পারলাম না ওর সাথে, কোন জ্বালায় পড়লাম। কত আইন কোন লিঙ্গ, ও দেখছে এ আবার কোন কলে পড়লাম আইন। হ্যাঁ স্যার পারবো পারবো। কোন লিঙ্গ? কয় স্ত্রীলিঙ্গ। কি করে? কয় আইনেরও ফাঁক আছে। কি ছাত্র, তার একটা পাইছি আজকে। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। কারণ আমি যদি একটাও না কই আপনারা ভাববেন এই লোকটার আগে রস ছিল রে ভাই, এখন আর তা নাই। বাড়িতে কবা নামে অন্তরে করে ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। ভাবছিলাম একটু ভদ্রভাবে গান গাইয়ে যাই, ও ভদ্রতা ওর মধ্যে নাই। কেউ টিন দিলি স্ক্রু দিতেই হয়। একজন পদ দিয়ে হেঁটে যাচ্ছে, আর একজন জিজ্ঞেস করছে তোর নাম কি রে? কয় আমার নাম রায়চরণ টিন। কই টিন টাইটেল তো শুনি নেই কোনোদিন। কয় বর্তমান, আগে যা না শুনতে তাই এখন চলতেছে। বাবারে কয় ডেড্ডি, মা রে কয় আন্টি, জানো না তা? এসব জানো না? না মাম্মি। এই জন্য আমি টাইটেল পাল্টাই দিয়ে টিন টাইটেল দিয়ে দিচ্ছি, রায়চরণ টিন। ও ভাবতেছে রাখ, তুই টিন দিয়ে চলে যাবি? এই আমার নাম জিজ্ঞেস কর। কয় ভাই তোমার নাম কি? কয় আমার নাম চণ্ডীচরণ স্ক্রু। দিছি তোর টিন আটকাইয়া, খুলে দেখ বাড়ি যাইয়া এবার। ও খালি টিন দেবে আর আমি বসে কি করবো? স্ক্রু দেবো না? কি কন আপনারা, কি কন? সোদে সোদ দিয়ে তুই চলে যাবো। আমি কি ভুলে গেছি নাকি? আমার দ্বারে শয়তানি করতে আসে না, বুঝলে? আমি যদি ইচ্ছা করি গল্পের রস ঢালিয়ে তোমার 14 গোষ্ঠী জন্মাই দিতে পারি, কিচ্ছু লাগবে না, খালি গল্পের রস ঢালিয়ে দেব। এই অজামিল কেন বৈকুণ্ঠে গেল, তার কারণ ছিল। বিশ্বামিত্র মুনি যিনি বৈষ্ণব অপরাধ করে, একদিন গেল মুনি নারদ ঋষির ধারে। বলো বলো দেবর্ষি, অপরাধ কিসে হয় মোচন? বলে কর্মচণ্ডলের পাকর্ণ করিবে ভক্ষণ। বলে তোমার বৈষ্ণব অপরাধ যাবে, কর্মচণ্ডালের ঘরে রান্না করা অন্ন সেবা করতে হবে। ছোট কর্মচণ্ডাল কারে বলে? বলে সে জন্ম নিয়েছে ব্রাহ্মণ কুলে, কিন্তু চণ্ডালের মতো কর্ম করে ধরণী তলে, একে কর্মচণ্ডাল বলে। যেমন আপনাদের আমরা 1 নম্বর রেলগেটে এখন নাই, চক্রবর্তী হেলথ সেন্টার ছিল। একেবারে বনগাঁতে আসার সময় রেলগেট পার হয়ে ডান্ডারে চক্রবর্তী হেলথ সেন্টার, মুরগি কাটি কাটি বিক্রি করত। এখন ওটা কি যেন নাম পাল্টাই দিয়েছে। তাহলে ব্রাহ্মণের কাজ কি মুরগি কাটি বিক্রি করা? পইটা আছে গলে, ভেবে দেখেন সকলে। যে জন্ম নিয়েছে ব্রাহ্মণ কুলে, কিন্তু চণ্ডালের কর্ম করে বলে তাকে কর্মচণ্ডাল বলে। বলে এমন কেউ আছে? বলে আছে। তার নাম কি? অজামিল। সে ব্রাহ্মণের পুত্র, খুলে বলি সেই সূত্র, কিন্তু তার কাজ হচ্ছে চণ্ডালের কাজ। ছিনতাই করে, মানুষ মারে, ডাকাতি করে।
যাও ওই বাড়ি যে তাদের পাক করা অন্ন খাও। বিশ্বামিত্র গেল, যখন ওর স্ত্রী একাই বাড়ি ছিল, গিয়ে বলল, মা তুমি রান্না করে আমাকে একটু সেবা দাও। কিন্তু স্ত্রী ছিল অত্যন্ত বুদ্ধিমতী, ডাক দিয়ে বললেন, মুনির প্রতি, মুনি ঠাকুর আমাদের বাড়িতে কেউ আসে না, আমাদের কেউ ভালোবাসে না, আত্মীয় স্বজন সব আমাদের করেছে বর্জন, আমাদের কেউ নাই প্রিয়জন, পাড়া প্রতিবেশী ওই বাড়ির দিকে তাকায় না, কেন আমার স্বামী ভালো না, কিন্তু আপনি কেন আমার বাড়িতে এসে আমার দ্বারদেশে আমার হাতের পাক করা অন্ন করিবেন ভোজন, কারণটা কি তা না বললে হবে না। মুনি বলল, মা এটা নারদের নির্দেশে এসেছি তোমার গৃহবাসে, আমি বৈষ্ণব অপরাধ করে শেষে খণ্ডাইতে চাই, বৈষ্ণব অপরাধ মোচনের জন্য একমাত্র তোমার পাক করা অন্ন আমি ভোজন করি যাবে, তাছাড়া উপায় নেই। ডেকে বলল, আজামিলের নারী, আমি রান্না করে তোমাকে সেবা দিতে পারি, আমার স্বামী দস্যু ভারী, তার মুক্তির সন্ধান তুমি দিয়ে দাও। আমার স্বামী কি করে মুক্তি পাবে সেই কথাটা বলতে হবে। বিশ্বামিত্র বলছে, মা আগে আমার বৈষ্ণব অপরাধ খণ্ডাও, এখন আমি বাক্য বললে সেটা কাজ হবে না, আমি অপরাধী, আমি কথা দিচ্ছি তোমার স্বামীর মুক্তির বিধান দিয়ে যাব। ওই বাড়িতে সেবা করার পরে ডাক দিয়ে বলল আজামিলের স্ত্রীর ধারে, মা স্বামী যখন আসবে ঘরে তুমি স্বামীর সঙ্গে হইবে মিলন, আমার আশীর্বাদে নির্বিবাদে তোমার পুত্র সন্তান করবে জন্মগ্রহণ, তার নাম রেখো নারায়ণ। ভগবানের একটা নাম নারায়ণ আছে, ভগবানের একটা সংবিধান আছে, অতি পাপী ব্যক্তিও যদি মৃত্যুকালে ভগবানের কোনো নাম উচ্চারণ করে তার মৃত্যু হয়, তাহলে তার বৈকুণ্ঠে স্থান হয়। অন্তকালে চ মা ব্যবসরং মুক্ত কলে বরং জপ্রয়তি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়ে জং জং বাপি শরণং ভাবং ত্যাজত্যন্তে কলে বরং। এই তার একটা বিকল্প আছে, ব্যতিক্রমী সংবিধান। যাও দেখবে তোমার স্বামী ওই ছেলেকে খুব ভালোবাসবে, সবসময় নারায়ণ নারায়ণ বলে ডাকবে। এই যে মালা জপছেন তার কারণ কি? মনের মধ্যে ওই নামের মালা জড়ানো থাকবে, মৃত্যুকালেও ওই মালা ভিতরে জপতে থাকবে, অজপার ঘরে গোবিন্দ পদ প্রাপ্ত হবে পরে। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগেন চ গৃহ্যতে, অভ্যাস করতে হয়। ঠিক মুনি ঋষির কথা মতে স্বামী যখন এলো গৃহেতে, স্বামী স্ত্রী হইল মিলন, একটি পুত্র সন্তান করলো জন্মগ্রহণ, তার নাম রাখলো নারায়ণ। আমি বলি সভা পাশে দেখবেন কনিষ্ঠ পুত্রকে পিতা মাতা সবাই একটু বেশি ভালোবাসে, কয় দে আমার পেট পোষাতা, বুঝিস, কয় না ওরে তোরা খালি খালি ফাঁকি দিস নিয়ে। হ্যাঁ ওই নারায়ণ নারায়ণ ডাকে যখন ঘনে ঘন, মৃত্যুকাল যখন হলো আগমন, মৃত্যুর সময় জীবনটা ভরে যে যা কর্ম করে সেই ছবিগুলো সে সামনে দেখা দেয়। দেখবেন কেউ চোখ উল্টে মরে যায়, আছে না, মুখ পাকা হয়ে যায় ভয়ের চোখে। আর সাধু গুরু মহাপুরুষ যারা নামের মধ্যে মন ডুবাইয়ে তারা স্থির রেখে নয়ন, তারা তারা আনন্দে করে বৈকুণ্ঠে গমন। যখন ওইভাবে ভীতির সঞ্চার হলো, নারায়ণ নারায়ণ বলে তখন ডাক দিয়েছিল
সংবিধান মতে দাঁড়িয়ে বলি সভ্য সমাজে ওই আত্মা বৈকুণ্ঠে গেল। এটা হচ্ছে ব্যতিক্রম। তাই বলে তুমি ভাবিয়া না যে তুমি জীবন ভরে চুরি করবা, ডাকাতি করবা, ছিনতাই করবা, নারী দর্শন করবা, তুমিও বৈকুণ্ঠে যাবা। সব যুক্তি সব জায়গা খাটে না। একটা ছেলে সে পড়ে স্কুলে, মাস্টার মশাই ডেকে বলে, শোন এই প্রশ্নটা কিন্তু আসবে না পরীক্ষায়। কি? যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়, আর যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়। লিখে নিয়ে বাড়ি গেছে। ওর বাড়ি 85 বছরের এক ঠাকুরমা বুড়ি আছে, তার একটাও দাঁত নাই। ও মনে মনে ভাবতেছে, ঠাকুরমা তো দাঁত নাই, গিলিয়ে খায়, তাহলে তো ঠাকুরমা ডিম পাড়ায়। দাদু ভাই যায় বাদ বাড়িছি, খাইয়ে যা। কয় ডিমের মামলেট বানাও। কয় ডিম পাবো কোন জায়গায়? কয় কেন, তোমার কি দাঁত আছে? কয় ও তো আরো 15 বছর আগে পড়িয়ে গেছে। তাই দাঁত নাই, তুমি গিলে খাও, বিজ্ঞানে ধরা পড়ি তো তুমি ডিম পাড়াও, কোনাটা পাইকারি দাও, অন্তত এক জোড়া ডিমের মামলেট আমারে খাওয়াও। কয় এই আমি ডিম পাড়াই, পেয়েছিস কার ঠাই? কয় মাস্টার লিখে দিয়েছি। চল তো তোর মাস্টারের কাছে যাই। অমনি বুড়ি হাতে নিয়ে একটা বাঁশের লড়ি তাড়াতাড়ি মাস্টারের বাড়ি দিল দর্শন। ও মাস্টার মশাই, কি দিন চারিক বাঁচতাম নাকি, তা আগে আগে মারিয়ে ফেলবা নাকি? কেন? আমি বলে ফসাফস ডিম পাড়াই। কেটা কইছি? কয় তোমার ছাত্র। এই কি বলেছিস? আমি কি বলেছি? আপনি কি লিখে দিয়েছেন? যারা গিলে খায় তারা ডিম পাড়ায়, যারা সবাই খায় তাদের বাচ্চা হয়। দেন না, বুড়ির গালে হাত দিয়ে দেখেন তো একটাও দাঁত আছে নাকি? প্রত্যেক দিন গিলে খায় আর ডিম পাড়ায়, আর ওই ডিম আমরা যাইয়ে পাইকারি বিক্রি করি। আর কায়দা আছে। মাস্টার করে মানা, খোকারে তুই বড় বোকারে, বিজ্ঞানের যুক্তি সব জায়গা খাটাতে যাস নিয়ে, অজামিলের যুক্তি জগৎ ভরে খাটাতে যাইয়ে না। আসতে কথা কইস না। এক বুড়ির ওই রকম নাতি ছেলে আছে, তার বুকে হয়েছে একটা ফোড়া। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে বুড়ির কাছে, শোনো বুক হচ্ছে দেহের গোড়া, এখনো ফোড়া পাকে নাই, খুলে বলি তোমার ঠাই। এখন এই নাতি নিয়ে বাড়ি যাবা, দিন 3 পরে ফোড়ার মুখ হলুদ হয়ে গেলে পরে আমার কাছে নিয়ে আসবা, আস্তে কাটিয়ে দেবো, পুষ বের করে অপারেশন করে দেবো। বাড়ি দিয়ে গেছে, 3 দিন পরে পাকিয়ে টুবু টুবু হয়েছে। বুড়ি মনে মনে চিন্তা করে, ছুরি ধরবে ফোড়ার পরে, পুজের সঙ্গে যদি রক্ত পড়ে আমার দাদু ভাই দুর্বল হয়ে যাবে। অন্তরে আছে ভাবো, আমি একটু দুধ দিয়ে ভাত মাখাই, দুধে খাওয়াইয়া বল বানাই নিয়ে যাবো। দুধ ভাত দিয়ে চটকাই খাওয়াচ্ছে। চটকাতি একটা দুধের ভাত ছিটকে যাইয়া ফোড়ার মুখি লাগিয়েছে। আর ওই বাড়ি 3.5 কেজি ওজনের একটা মুরগি আছে, ও হাঁটতে ওই জায়গা দিয়েছে। আর তলা দিয়ে ওই ফোড়ার দিক লক্ষ্য করি, ওই বাচ্চার দিক লক্ষ্য করিস। 3.5 কেজি মোরগের ঠোঁট কিরম হবে? তলা দিয়ে যাই ওই বাতের উপর দেশে ঠোকর দিলি নরম হয়ে গেছে। মুখ 1 ইঞ্চি ডাবিয়ে যাইয়ে মোরগের ওই মুখ গেছে ছাতা ফাটিয়া, অপারেশন হয়ে গেছে। বুড়ি বলল, এইরকম MBBS ডাক্তার আমাকে বাড়িয়েছে তো জানতাম না। বুড়ি তুলো ন্যাকড়া টাকড়া দিয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিয়ে ওই মোরগ ধরে পাড়া ভরে ঘুরতেছে। তোমাকে করি মানা, কেউ আর অপারেশন করতে ডাক্তারের কাছে যাবা না, আমাকে বাড়ি মোরগ ডাক্তার হইছে, কাজ হবে। বিশেষ কারণে, বিশেষ সময়, বিশেষ ব্যক্তির ক্ষেত্রে যদি কোনো কর্ম সম্পাদন হয়, তাহা সকলের জন্য প্রযোজ্য নয়। এই বোধি তো তোমার নাই। হ্যাঁ,
কয় সুদর্ণর কাটা বানে মাথা কাটলো কেন? কাটবে না কেন? তপ্ত তৈলে বেঁচে ছিল তখন সুধন্য আত্মসমর্পিত ছিল। হে কৃষ্ণ দয়াময়, তোমার ইচ্ছা যেন পূর্ণ হয়। আমি তোমার অবধ সন্তান, অন্তরে আছে ভাবো, তোমার নাম নিয়ে তপ্ত তৈলে ঝাঁপ দেব, তোমার ইচ্ছা পূর্ণ হোক স্বয়ং ভগবান। আর যখন যুদ্ধে এলো, নিজের আত্ম অহংকার ছিল, ডেকে বলল, দয়াল হরি, আমি যেন অর্জুনের বাণ কাটতে পারি। আর অর্জুন ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছে যে তুমি শত্রুর মুন্ড ছেদন করতে পারবে। যখন অর্জুন বাণ মেরেছিল তখন সুদর্ণ বাণ মেরে বাণটা দ্বিখণ্ডিত করে মাটিতে ফেলে দিল। এবার কৃষ্ণ যে অর্জুনকে আশীর্বাদ দিল, ওই জন্য কাটা বাণ লাফ দিয়ে উঠে তার মাথাটা কাটলো। যারে যে আশীর্বাদ দিল সেই আশীর্বাদ ফলিয়ে গেল। যদি তখন বলতো, হে ঠাকুর, তুমি যার রথের সারথি, নিবেদন তোমার প্রতি, আমার ইচ্ছা ছিল না যে অর্জুনের সঙ্গে করি রণ, বাবার বাক্য রক্ষার তরে তবু এসেছি সমরে, হে জীবনের জীবন। প্রভু, অর্জুনও তোমার ভক্ত বটে, আজ আমিও এসেছি এমন ঘটনা যাতে না ঘটে, যাতে তোমার নামের কলঙ্ক হয়। হে শ্রী মধুসূদন, তোমার ইচ্ছা পূর্ণ। তাহলে মর্ত নাকি? ডাক দিয়ে বলে, তাই যুধিষ্ঠির মিথ্যা বলল কেন? তার জবাব চাই। এই জায়গাটা ভালো কইছে, শোনো। কোন উদ্দেশ্যে কুরুক্ষেত্রে যুদ্ধটা হয়েছে? উদ্দেশ্য হচ্ছে ধর্মরাজ্য প্রতিষ্ঠা। দুর্যোধন এত বড় দুরাচারী রাজা, এমন কোনো অন্যায় নাই যা দুর্যোধন করে নাই। অগ্নিদ গরলশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ বিত্তভাগ্য হরশ্চৈব সরৈব আততাই হবে। আমি প্রশ্ন করি তোমার পাশে, বলতে পারো কোন দোষে পাণ্ডবদের আগুন দিয়ে পোড়াবার জন্য যতুগৃহে নিয়ে আসে? জবাব দিতে পারবা? যতুগৃহে ঢুকিয়ে দিয়েছিল, উদ্দেশ্য কি ছিল? আগুন দিয়ে পঞ্চ পাণ্ডবকে পুড়িয়ে ছাই করে দেবে। পারে নাই, মহাপাপ। ঘরের মধ্যে আটকায় যদি আগুন দিয়ে পোড়ায় মারে, কি হয়? গরলষ্টৈব, গরল মানে বিষ। গান্ধারী দিয়েছিল পরামিষ। দুর্যোধন কথা মান, ভীমকে বাড়িতে ডেকে আন, পায়েস পিঠা মিষ্টি অন্ন রান্না করব ভীমের জন্য, ওর মধ্যে তীব্র বিষ করব সংমিশ্রণ। অন্তরে দেখ ভেবে ওটা খেয়ে ভীম মারা যাবে। ওই কুন্তির নন্দন অগ্নিদগরলষ্টৈব সেই ভীমকে নিমন্ত্রণ দিল। ভীম জেঠিমার বাড়ি বিশ্বাস করে গেল, তারে বিষ খাওয়ালো, ঠ্যাং ধরে টেনে নদীর জলে ফেলে দিল। জলের তলায় সর্প ছিল, দংশন যখন করে সর্পের বিষ মিশে গেল ওই বিষের ভিতরে। বিষে বিষে বিষক্ষয় যখন হইল, ভীমসেন কৃষ্ণ বলে জাগিয়া উঠিল। অগ্নির গরলষ্টৈব শস্ত্র পানি, পানি মানে হাত। দুর্যোধন কেন অস্ত্র ধারণ করলো? পাশা খেলার সময় কথা ছিল, যারা পাশা খেলায় হেরে যাবে তাদের 12 বছর বনবাস হবে, 1 বছর অজ্ঞাতবাস হবে। এই 13টা বছর পরে তারা যদি আবার ফিরে আসতে পারে, তাহলে অর্ধেক রাজত্ব তাদের ভাগ করে দিতে হবে। পাণ্ডবরা গেল হেরে, 13 বছর শেষ করে এসে ফিরে ডেকে বলল কৃষ্ণের ঠাই, হে কৃষ্ণ কমলাক্ষী, তোমার কাছে একটা কথা বলে রাখি।
আমরা বনে বনে থাকি থাকি, আমাদের মধ্যে আর ভোগ বিলাসের লালসা নাই। আমরা 5টা ভাই, যদি 5খানা গ্রাম পাই তাহলে আর ওই পুরো রাজত্বের আমাকে দরকার নাই। কথা বলো না, কারা কথা বলেন এই জায়গা? এই কি হয়েছে? স্বয়ং কৃষ্ণ গেল দুর্যোধনের কাছে, গিয়ে বলল, বিআই মহাশয়, ওরা তো চুক্তি অনুসারে এসেছে 13 বৎসর পরে ফিরে, ওরা অর্ধেক রাজত্ব পায়। ওরা 5টা ভাই, অর্ধেক রাজত্বের দরকার নাই। নিবেদন করেছে আমার ঠাই, মাত্র 5খানা গ্রাম দিলে গন্ডগোল মিটিয়ে যায়। দুর্যোধন কি বলেছিল শোনো, কৃষ্ণ নীলপদ্মে বিনা যুদ্ধে সুচাক্রমে ঋণী করিব না দান। আস্তে যুদ্ধ বাধ্য, নিজে কৃষ্ণ মন মতো দিয়েছিল দুর্যোধনের সন্নিধান। বলে, বিয়াই, এই নিয়ে অস্ত্র ধরাধরি করিয়া না, কারণ এটা তুমি যে কাজটা করছো এটা অধর্ম। অন্তরে দেখো ভেবে, ধর্ম অধর্মের যুদ্ধ হবে, অধর্ম নিপাত হয়ে যাবে, এটা তুমি বোঝো না? দুর্যোধন কয়, কথা মান, মোটা পাটের দড়িয়ান, এই পাণ্ডবের দালাল এইটারে আগে বান। কৃষ্ণরে বান্ধি গেছে, এখন যেদিকে তাকায় কৃষ্ণময় হয়ে গেছে। কোনটা বাঁধবে? যেটারে হাত দিতে যায় গায়ে, আর একটা কৃষ্ণের সঙ্গে মিশে যায়। তবুও বলদ বোঝে না যে কে আসছে আমার কাছে, গ্রাম চাই 5খানা। অহংকারে অন্ধ হয়ে যায়। প্রকৃতিতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব, অহংকার বিপুরাত্মা কর্তা অহমিতি বন্যতে। এই প্রেমানন্দ, কৃষ্ণ চায় নাই কখনো দ্বন্দ্ব। ওই দুর্যোধনের কপাল মন্দ, তাইতে অস্ত্র ধরে। উদ্দেশ্য ধর্ম রাজ্য প্রতিষ্ঠা কৃষ্ণ করে। উদ্দেশ্য মহৎ রেখে যদি মানুষও খুন করে তাতে পাপ হয় না, মিথ্যা কথা তো দূরের কথা। আগামীকাল বাংলাদেশ থেকে যদি উগ্রপন্থী ঢোকে, তাহলে বিএসএফরা গুলি করে মেরে দেবে তাকে, নাকি গোলাপ ফুলের মালা নিয়ে বসে থাকবে? আসুন, কাম হেয়ার হবে। যদি দেখে AK-47 নিয়ে তার কাটাকাটি ঢুকতেছে, সঙ্গে সঙ্গে গুলি করবে, করবে না? ভারত মাকে রক্ষা করার জন্য তারা পাহারা দিচ্ছে। উদ্দেশ্য মহৎ, মহৎ উদ্দেশ্য নিয়ে মানুষ খুন করলেও তার সাজা হয় না। তাহলে কৃষ্ণের উদ্দেশ্য মহৎ। কি উদ্দেশ্য? উদ্দেশ্য ভারতবর্ষে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে, অধর্ম ধ্বংস হবে। এই জন্যে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার পরে যাহা যাহা করার দরকার তাই করেছে কৃষ্ণ নটবরে। যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যের সমান। অনেক সময় মিথ্যা কথা কই, একটা ফ্যামিলিতে বিরাট ঝগড়া স্বামী স্ত্রীর, মিথ্যার দ্বারাই তাদের কিন্তু গন্ডগোল মিটে দেওয়া যায়। 3 দিন কথা কয় না স্বামী স্ত্রী, ছাড়াছাড়ি হয়ে যাবে। স্বামীটারে ডাকে নিয়ে করতে হবে, তুমি কিন্তু ভুল বুঝতেছ, তোমার বউ আমাকে বাড়ি আসিয়ে ওরে কান্দাটা কান দিয়ে গেল, চোখের জলে মাইকে যায় নাই, কিন্তু মিথ্যে কথা। ওরে কান্নাটা কানলো, 3 বার ফিট হয়েছিল। আমার বউটা মাথায় তেল জল দিয়ে জ্ঞান ফিরছে, খালি তোমার কথা কয়, আমারে ভুল বলছিল, আমারে ভুল বলছিল, আমি ওনারে ছাড়া কিছু বুঝি। স্বামীর মনটা কিন্তু নরম হবে। পরের দিন বউডারে ডাকিয়ে এনে করতে হবে, মামনি তোমার স্বামী কালকে রাত্রি আসে যে কি কান্নাটা কাঁদলো, তুমি যদি চলে যাও
জীবনে কোনোদিন বিয়ে করবে না, বৃন্দাবনে চলে যাবে, তাও অন্য কোনো মেয়ে মানুষ বিয়ে করবে না। এত ভালোবাসা তোমার। এই দুটোর মধ্যে কিন্তু মানসিক পরিবর্তন আরম্ভ হয়ে যাবে। বাড়ি বসে হঠাৎ দেখা হলে কান্দে কেটে জড়ায় যাবে, আমি কি করি। মিথ্যা কথা কইয়া সংসারটা জোড়া লাগাই দিলাম, সত্যি কথা কইয়া সংসার ভাঙিয়ে দেওয়া যায়। সত্যি কথা কইয়া, সত্যি কথা কইয়া। হয়তো কারো স্বামী গান শুনতে আসে নাই, বউটারে পাঠাই গেছে, নতুন বউ, যাও। খালি তার দ্বারা যে একটু করতে হবে। বল কি বউ কি বেমালা ছাড়িয়ে দিছিস নাকি? কেন? গান শুনতে গেছিল তো অসীম, গান শুনতে ওই কোনায় অন্ধকারে যাইয়ে একটু বাদাম কিনে নিয়ে খাচ্ছিল, কোনো খারাপ কিছু করে নাই। এটা দেওরের সাথে যা দেখলাম, বাদাম খা খাই, ও আমি বলতে পারবো না। আরো সব চুলো চুলি কিলিয়ে কিলিয়ে আরম্ভ হয়ে যাবে, হবে না কি? হ্যাঁ, কায়দা আছে। যদি বেলেঘাটার থেকে কেউ দুটো মার্ডার করে এই ফুলতলায় এসে পলায়, সিআইডির হাতে যদি কেস যায়, সিআইডি পাগল বেশে ধরবে ওই আসামি ধরার আশায়। তুমি চিনতে পারবা না সে সিআইডি অফিসার। সে মিথ্যা প্রবঞ্চনা করে পাগল হয়েছে কেন? খুনি আসামিকে ধরবে। এই মিথ্যায় তো পাপ নাই, উদ্দেশ্য মহ। যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। একে একে জবাব দিলাম সভ্য সবার ঠাই, তোমার জবাব দিতে আমি বাকি রাখি নাই। হায় হায় বাকি রাখি নাই, হায় হায় বাকি রাখি নাই। আর একটা বলেছে সংসারে থেকে কি করে সাধন ভজন হয়। তুমি সংসারে জন্ম নাই নাকি তুমি বুইফো? সংসার ছাড়া অবতার কিংবা ভগবান আসিতে পারে না বলিত অবস্থান। রাম এলো, কৃষ্ণ এলো, শ্রী গৌরাঙ্গ এলো, হরিচাঁদ এই সংসারে আবির্ভূত হলো। হায় হায় আবির্ভূত হলো, হায় হায় আবির্ভূত হলো। সংসারে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। এই সংসার করতে হয়, কিন্তু মনটা ত্যাগের ঘরে রাখতে হয়। সবকিছু তোমার প্রভু, তোমার কর্ম করবার তরে তুমি মানুষ বেশে পাঠাইছ আমারে। এবং সংসারে যারা থাকবে, যারা আসবে, প্রত্যেকের ভিতরে ঈশ্বর বোধে সেবা যে করতে পারে, সংসারে থেকেই সে মুক্তি পেয়ে গোবিন্দ প্রাপ্তি হতে। শুধু তোমার সারেন্ডার চাই, আত্মসমর্পণ চাই। হে প্রভু, তোমারই সব। আমার জন্য কত খাদ্য তুমি করলে দান, এই দেহের মধ্যে তুমি দেহের প্রাণ। একটা সরিষার দানাও সঙ্গে আনি নাই, ফলে ফুলে পরিপূর্ণ বসুন্ধরা দেখতে পাই। বসুন্ধরা দেখতে পাই, বসুন্ধরা দেখতে পাই। আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে, সব করেছ ভাগে ভাগে তুমি কইয়া দিও দয়াল। তুমি তৈরি আবার তোমার তুমি চলে গেলে, তোমার তুমি চলে গেলে, আর তুমি চলে গেলে তখন আমি যাই মরি। হাতের পুতুল হয়ে নাচি দয়াল হরি তোমার, হাতের পুতুল হয়ে নাচি দয়াল হরি। তোমার মতো
দিবানিশি করো সেবা, সুখ দুঃখ সব তুমি দেবা এ জীবন ভরি। দয়াল এ জীবনে ভরি নিচে মোহমায়ায় বন্দী হয়ে, নিচে মোহমায়া বন্দী হয়ে, মোহমায়ায় বন্দী হয়ে আমি তের বড়াই করি। হাতে পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার, হাতে পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। বাবা বাবা নিশি চোখে যেই পরি ঘুম, তুমি এসে আমায় দাও চুম, পরাইয়ে দাও প্রীতির কুমকুম নিঝুম রাজ ভরি। নিঝুম রাজ ভরি তুমি সারা নিশি জাগো হরি, সারা নিশি জাগো হরি, সারা নিশি জাগো হরি, আমি যখন ঘুম করি। হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার, হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি।